নমস্কার, সেভেন আই নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগত। ইতিমধ্যেই আমরা সবাই জানি যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক অনেকটাই অবনতি হয়েছে। আর জামাই ষষ্ঠী ইলিশ জামাইয়ের পাতে পড়বে কিনা সেই খবর নেওয়ার জন্য ইতিমধ্যেই আমরা কলকাতার একটি বড় হোলসেল পুরনো বাজারে এসে দাঁড়িয়েছি। আমরা দেখে নেব যে ইলিশ বাজারে উঠেছে কিনা। বলছি দাদা, ইলিশ কি বাজারে আসছে? ইলিশ আসছে, সব বার্মার মাছ, মায়ানমার, বার্মা, গুজরাটের মাল কিছু আসছে, আমাদের ইন্ডিয়ার মাল গুজরাটে। জামাই ষষ্ঠীর একদম আগের দিন, মানে জামাই ষষ্ঠীর দিন, জামাই ষষ্ঠী চাহিদা কিরকম ইলিশে? মোটামুটি ভালোই চাহিদা আছে। কিরকম রেঞ্জে মাছ আসছে যদি একটু ভালো করে? বড় মাছ 1.5 কিলো গুণান 1350 1400, 1 কিলো 200 300 গুণান 1200 1300, আর 1 কিলো গুণান এই 1150 1200। সবচেয়ে বড় মাছ কিরকম আসছে? 1.5 কিলো আসছে, 1.5 কিলো গুণান 1400 টাকা। ওই 1.5 কিলোই সব থেকে বড় মাছ। চাহিদা কিরকম? চাহিদা মোটামুটি ভালো, খারাপ নেই, মোটামুটি চাহিদা আছে। এটা কি জামাই ষষ্ঠীর চাহিদা না একটু? না, জামাই ষষ্ঠীর জন্য আজকে মার্কেটটা হয়ে গেল, নাহলে রবিবারই হতো। আর যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী মাছ আসছে? চাহিদা অনুযায়ী মাছ আসেনি, মাছ কম আছে, কম আছে, কাঁচা মাল নেই, স্টোরেই মার্কেটটা চলছে। আর এই চড়া দামটা কি একটু কমবে না আগামী দিনে বাড়তে পারে? এই ওকেশনের জন্য একটু চড়ে গেছে, আবার কমে যাবে, 10-20 টাকা কমবে পার কেজি। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক অবনতি, তার জন্য সেরকম কোনো এফেক্ট হচ্ছে? না, বাংলাদেশের সঙ্গে কোনো ব্যাপার নেই, বাংলাদেশের মাছ আসবেও না, ওই মাছের সঙ্গে রেট আমাদের এখানে ফ্লাক করে না। এখানে মাছ ভালোই বিক্রি হচ্ছে, ভালো দামে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারের যে ইলিশ মাছ আছে কিনা সেই খবরটা দেখার পর আমরা সরাসরি চলে এসেছি এই মুহূর্তে সোদপুরে খুচরো বাজারে, যেখানে মানে বলতেই পারি যে জামাই ষষ্ঠীর আগে বাজারের কি অবস্থা আমরা ঘুরে দেখবো এই মুহূর্তে কি অবস্থা। বলছি জামাই ষষ্ঠী বাজারে সোদপুরে কি অবস্থা, মানে জিনিসপত্রের দাম, মাছের দাম কি যাচ্ছে বলে? এবছর জামাই ষষ্ঠীর বাজারে মাছের দাম মোটামুটি ঠিকই আছে, গত বছরের তুলনায় একটু বেশি। সব ধরনের মাছ কি দাম যাচ্ছে একটু বলেন? যেমন ভেটকি মাছ 600 টাকা যাচ্ছে, চিতল মাছের পেটি যেরকম নর্মাল টাইমে বিক্রি হয় 1000 টাকা, ওটা 1000 টাকাই যাচ্ছে। আপনি ইলিশের কথা বলছেন, ইলিশ 1 কিলো থেকে 1 কিলো 200 300, ভালো ইলিশ 1600 থেকে 1500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ইলিশ কোথা থেকে আসছে? ইলিশ মোটামুটি কিছুটা বাংলাদেশ থেকে ঘুরপথে আসছে, আমাদের এখানকার ডায়মন্ড হাবড়ার আছে, রায়দিঘি আছে, বারবার মাছও আসছে। আর অন্যান্য মাছে যদি বলেন? অন্য মাছের গলদা চিংড়ি খুবই ক্রাইসিস আছে, বর্তমানে জোগান নেই। বাগদা চিংড়ি নর্মাল ভাবে 1000 টাকার মধ্যে আছে, 50 থেকে 60 গ্রাম সাইজ। আরেকটা মাছ আছে যেটা আর মাছ বড় আর কাটা 800 টাকার মধ্যে পেয়ে যাবেন, ছোট আর 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু জামাই স্পেশালের মধ্যে আপনি তপসে মাছটা খুবই ক্রাইসিস আছে, মার্কেটে জোগান নেই। তপসে মাছ 1000 টাকা 1200 টাকা, আর ভালো কাতলা কাটা 500 টাকা, কমপ্লিট যাচ্ছে 800 টাকা থেকে 900 টাকা। কাজুলি মাছ 1000 টাকা। এবছরের যে ব্যবসা অর্থাৎ জামাই ষষ্ঠীতে চাহিদাটা কেমন দেখছেন? মানুষের চাহিদা প্রচুর আছে, কিন্তু মাছের যোগান কম আছে। হ্যাঁ, দাম বেড়েছে, সেই অনুপাতে মাছের যোগানটা, যেমন মেনলি একটা মাছ ভেটকি মাছ, এটার যোগান একদমই কম।
এসেছে। হ্যাঁ এই জামাই ষষ্ঠীর বাজার হ্যাঁ, জামাই ষষ্ঠীর বাজার প্রত্যেক বছরই আপনাদের বাড়িতে জামাই প্রত্যেক বছর হয়। কি হয় জামাই ষষ্ঠীতে? তো জামাই বাবুরা আসে, তারপরে প্রচুর রান্না বান্না হয়, আর আমাদের কিছু রিচুয়ালস আছে, ওই পাখার হাওয়া দেওয়া, তারপরে ঝুড়ি করে ফল দেওয়া, মিষ্টি দই, এইগুলো সমস্ত করা হয় আর কি। কত বছর ধরে এরকম পালন করা হয়? আমাদের তো দিদির বিয়ে প্রায় 12-15 বছর আগে হয়ে গেছে, তো ততদিন ধরে হয়। আর বোনের বিয়ে তো এই 3-4 বছর আগে হলো। মানে এটা ট্র্যাডিশনালি হয়েই আসছে। মেনুতে কি থাকছে? অনেক কিছু থাকছে, ভাত ডাল 5 রকমের ভাজা, তারপরে তরকারি, 3-4 রকমের মাছ, মাটন, চাটনি, পাঁপড়, সবই থাকছে। সবই তো ঠিক আছে, বাজারে এসে কি কোনো জায়গায় ফল বলুন, মিষ্টি বলুন, মাছ বলুন, কোনো জায়গায় কি ছাড়া লাগছে? একটু আমার মনে হলো ফলের দামটা একটু মানে আনন্যাচারাল লাগলো, মানে যেমন হয় আর কি এই ধরনের অনুষ্ঠানগুলোর আগে একটু বেড়ে যায় দাম, তো ফলের দামটা আমার মনে হলো এবার একটুখানি অন্যরকম, আর অন্যগুলো ঠিকঠাকই লাগলো। এই জামাই ষষ্ঠী পালন করতে কতটা আনন্দ লাগে? ভীষণ আনন্দ লাগে, মানে খাটাখাটনি তো হয়ই, কিন্তু তারপরে যখন সবাই মিলে আমরা আনন্দ করে হই হই করে আড্ডা মারি, খাওয়া দাওয়া করি, খুবই মজা হয়। জামাই ষষ্ঠী উপলক্ষে যেমনি মাছের বাজার ঘুরে দেখলাম, পাশাপাশি বাঙালি সবচেয়ে প্রিয় হচ্ছে মিষ্টি। আর জামাই ষষ্ঠীতে মিষ্টির বাজার, মিষ্টির দোকানের অবস্থা কি, মিষ্টির বাজার কেমন চলছে ঘুরে দেখবো আমরা। এই যে জামাই ষষ্ঠী হিসাবে স্পেশাল এই বছর কতগুলো মিষ্টি হয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল? মিনিমাম 20-25 রকম 30 রকম হয়েছে। আর টোটাল মিষ্টি কত আইটেম? টোটাল 100 রকম আছে আজকে, হয়েছে আজকে। তো আপনাদের আমার দোকানের নাম হচ্ছে মদনমোহন মিষ্টান্ন ভান্ডার, 52 বছর পুরনো দোকান। তো এই যে মিষ্টির চাহিদা কেমন, জামাই ষষ্ঠীর চাহিদা কেমন? খুবই ভালো, না সকাল থেকেই ভিড় দোকানে, খুবই ভালো চাহিদা। এবছরে কি মিষ্টির দাম কি একটু বেড়েছে? না, যা দাম তাই একই আমাদের দাম। মানে চিরাচরিত ভাবে যেভাবে বিক্রি হচ্ছে ওই দামই মিষ্টির দাম রয়েছে? হ্যাঁ, ওই দামই রয়েছে, এবং সেরকম কিছু বাড়িনি। মোটামুটি আপনাদের মিষ্টির মানে যে দাম শুরু হয় কত টাকা থেকে? শুরু হয় 12 টাকা থেকে শুরু, আর হাইয়েস্ট কত অবধি আছে? প্রাইস 50 টাকা অবধি লাস্ট। এই যে সকাল থেকে যে ভিড় দেখতে পাচ্ছি দোকানে, এটা কি চলবে কালকে পর্যন্ত? হ্যাঁ, কাল পর্যন্ত মোটামুটি চলবে। গত বছর তো জামাই ষষ্ঠীর বাজার যেভাবে গেছে, এই বছর আশা করছেন এবারে আশা করছি ওরকমই হবে, ভালো হবে, বেটার হবে, আর একটু ভালো করার চেষ্টা করছি। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা আপনাদের মিষ্টির গায়ে লেখা থাকে এক্সপায়ারি ডেট, ভ্যালিডিটি, ম্যানুফ্যাকচারিং, এই হ্যাঁ। কারণটা কি? এটা কারণ যাতে কাস্টমার যাতে বুঝতে পারুক যে কখন সে খাবে, কতদিন সে রাখতে পারবে, কাস্টমারের সুবিধার জন্য আমরা এটা করেছি, যাতে জিনিসটা নিয়ে যেতে পারে, সুবিধা হোক তাদের, যে কতদিন জিনিসটা রাখবে, জিনিসটা খারাপ যাতে না হয়ে যায়, সে প্রবলেমে না পড়ে, তাহলে হ্যাঁ, যাতে কাস্টমারের সুবিধার জন্য করেছি। জামাই ষষ্ঠীর জন্য কি মিষ্টি কেনা হচ্ছে? এই বছরের জামাইদের পাতে কি কি দেওয়া হচ্ছে, মেনুতে কি থাকছে সকাল থেকে রাত পর্যন্ত? মাছ 5 রকম ভাজা, মাছ, মাংস, মাটন, চিকেন সবই থাকছে। তো মাছ কত রকম হচ্ছে? মাছ তো কমপ্লিট মাছ, ইলিশ মাছ, তারপরে রুই মাছ, তো জানি সব। সকালবেলা শুরু হবে কি? সকালে তো সে ব্রেকফাস্ট শুরু হবে লুচি তরকারি দিয়ে, মিষ্টি ওই দিয়ে শুরু হবে। মিষ্টি তো কিনতে এসেছেন, হ্যাঁ। মিষ্টি কত রকম কিনছেন জামাই? মিষ্টি 7 রকম কেনা হচ্ছে। 7 রকম। আর তো রাতে ডিনার? রাতের ডিনার এখন ঠিক করা হয়নি, দেখি কি হয়। এটা কত রকম জামাই ষষ্ঠী? এটা 3 নম্বর হচ্ছে, 3 বছর কতজন জামাই? একটাই জামাই। দিনটাকে কেমন ভাবে সেলিব্রেট করেন? হচ্ছে এখন তো ভালো হয়েছে, 2 বছর তো ভালো হয়েছে, এখন এই বছর দেখি কেমন হয়। বাদবাকি এই যে ফল বললেন, হ্যাঁ, ফল সব থাকবে, মিষ্টি থাকবে, সব থাকবে। মাছ মাংস থাকবে, সবকিছু বাজার কিনতে গিয়ে বাজারে জিনিসপত্রের দাম কেমন? দাম তো প্রচুর পড়ে আছে, তাও তো কিনতে তো হবে, কিছু করার নেই। কিসের উপর দামটা বেশি লাগবে? সব দিক দিয়ে সবকিছু, ফলেও আছে, মিষ্টিতেও আছে, মাছে, সবজিতে, সবকিছু থেকে। মানে জামাইয়ের যে সেবা করতে গিয়ে হাতে টাকা লাগছে, মানে লাগে, কিন্তু আনন্দ হবে। হ্যাঁ, সে তো আনন্দ, একটা জামাই বলে কথা। জিনিসপত্রের দাম বেশি থাকলেও বাজারে কিন্তু লোক রয়েছে জামাই ষষ্ঠী পালনের জন্য। এই মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কেনাকাটা চলছে,
আর সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেটা একমাত্র অনেকেই বলছেন যে জিনিসপত্রের দাম অর্থাৎ ফলের দাম থেকে আরম্ভ করে মাছ অর্থাৎ ইলিশ মাছের দাম অত্যাধিক বেশি, মিষ্টির দাম তো আছেই, সব মিলিয়ে মিশিয়ে জামাইয়ের পাতে ইলিশ মাছ তুলে দেবে এবং পাশাপাশি বিভিন্ন খাবারের যে আয়োজন সবকিছুই মিলে মিশিয়ে জামাইকে আদর করার জন্য মার্কেটে অর্থাৎ বাজারে কিন্তু ভিড় চলছে। সেই খবরটা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের খবর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সোদপুর থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।